ফাইনালি বাংলাদেশে অফিসিয়ালি চলে এসেছে Redmi Note 15। 6 জানুয়ারি 2026 এই স্মার্টফোনটি বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, কিন্তু ভাই অনেক বেশি হাইপ এই স্মার্টফোনটির আগের মতো নাই। Xiaomi এই Redmi Note সিরিজটা কিন্তু ভাই অনেক বেশি পপুলার ছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু Note 10 এর পর থেকে যে তাদের কি জটটা লাগছে আল্লাহ ভালো জানে। Note 8 Pro থেকে হালকা হালকা জট শুরু হয়েছে, কিন্তু এটা এখন থামারই নাম নাই। হাইপ আগের মতো না থাকলেও যারা Xiaomi Note সিরিজের ফ্যান আমার মতো, তারা Note সিরিজের স্মার্টফোন লঞ্চ হওয়ার পরে পারচেজ করুক বা না করুক, অ্যাটলিস্ট ফোনটা নিয়ে ঘাটাঘাটি করে যে এইবার নতুন কি দিছে, আগের বারের চাইতেও কি ইমপ্রুভ করছে নাকি আগের জিনিসই এদিক সেদিক করে বুঝাই দিছে। সো সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। লাস্ট ইয়ারের তাদের Redmi Note 14 এর চাইতে এই Redmi Note 15 এ কি কি বেশি দিয়েছে, অফিসিয়াল আনঅফিসিয়াল এর যে হাঙ্গামা চলতেছে এর মধ্যে কি আপনার এই অফিসিয়াল Redmi Note 15 টা কেনা ঠিক হবে কিনা, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বেসিক্যালি Note 15 টা কম্পেয়ার করব তাদের লাস্ট ইয়ারের Redmi Note 14 টার সাথে। সো যদি আপনি Xiaomi ফ্যান হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আমি ভেবেছিলাম হয়তো লাস্ট ইয়ারে তাদের Redmi Note 14 যেটা ওটা 4G ছিল, এই বছরের 15 টা হয়তো 5G নিয়ে আসবে, কারণ ইন্ডিয়াতে দেখেছিলাম যে 5G লঞ্চ হয়েছে, কিন্তু বাংলাদেশে দেখলাম যে সেম এবারও 4G নিয়ে এসেছে। তবে বলতেছে যে তারা 5G টা ভেরি সুন চলে আসবে। এন্ড প্রোটার কথা জানি না, কিন্তু প্রো প্লাসটা লঞ্চ হওয়ার পসিবিলিটি বাংলাদেশে একটু বেশি। তাদের আউটলেটে গেলে আপনারা কিন্তু হচ্ছে স্পেক্স এর যে কার্ডটা ওটা দেখতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন দুইটা ফোনের ডিজাইনের দিকে ফোকাস দিই। দুইটা ফোনের ডিজাইনের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে আপনার কাছে এই Note 15 যেটা লঞ্চ হয়েছে এটা দেখলে মনে হবে যে হচ্ছে Redmi Note 14 Pro এর যে ভার্সনটা ছিল ওইটার মতো, ব্যাক সাইডে কিন্তু ফ্রন্ট সাইডে ভালো একটা ডিফারেন্ট নিয়ে আসছে। ডিজাইন যেমন তেমনই হোক, নো ইস্যু, কিন্তু আমার দরকার ভালো স্পেক্স। প্রাইসের দিকে যদি কম্পেয়ার করতে যাই তাহলে Note 14 ছিল দুইটা ভেরিয়েন্ট, 6GB RAM 128GB ROM, প্রাইস ছিল 26,000 এবং 29,000 টাকা। আর এই Note 15 ও দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 6GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM, প্রাইস দিয়েছে 27,000 এবং 30,000 টাকা, মানে 1,000 টাকা করে প্রাইস বাড়াই দিছে। শুধু কি দামই বাড়াই দিছে 1,000 টাকা করে, নাকি আর অনেক কিছু বাড়াইছে চলুন দেখিনি। বড় একটা জাম্প এক্সপেক্ট করছিলাম এটার হার্ডওয়্যারে, কিন্তু কোনো কিছু এক্সট্রা না বাড়ায় আগের জিনিসই হচ্ছে জেনারেশন আপডেট করে দিছে। মানে আমি কথা বলতেছি তাদের চিপসেট নিয়ে। Note 14 এ ছিল Helio G99 Ultra, আর এই Note 15 এ আছে Helio G100 Ultra। এই দুইটা চিপসেটই মোটামুটি স্টেবল চিপসেট, কিন্তু 30,000 টাকা বাজেট যদি আপনি চিন্তা করেন তাহলে এই চিপসেটটা আসলে এই ফোনের জন্য কখনো সুইটেবল না। মানে যদি এখনকার সিচুয়েশন হিসেবে চিন্তা করি আর কি, কারণ এখন ভালো ভালো অনেক চিপসেট বের হইছে, তারা পারতো চিপসেটটাকে আরেকটু আপডেট করে দিতে। আপনি যদি এই দুইটা চিপসেটের মধ্যে কম্পেয়ার করতে চান তাহলে আপনি খুব বেশি ডিফারেন্ট লক্ষ্য করবেন না। আর বেঞ্চমার্ক রেজাল্ট দেখে অ্যাকচুয়ালি সবসময় একুরেট হিসাব করা যায় না, কারণ বেঞ্চমার্ক রেজাল্ট দেয় হচ্ছে আপনার 4-5 মিনিটের ইউজিং এর উপর ডিপেন্ড করে। একটা ফোন কন্টিনিউয়াসলি ইউজ করার পরে অ্যাকচুয়ালি বোঝা যায় যে ফোনটার অ্যাকচুয়াল যে ইউজিং এক্সপেরিয়েন্সটা সেটা কেমন। হ্যাঁ, তবে একটা ডিফারেন্ট নিয়ে এসেছে, সেটা হচ্ছে ডিসপ্লেতে। দুইটা ফোনেরই ডিসপ্লে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে। সাইজের দিক থেকে কিন্তু Note 15 টা একটু বড়। Note 14 এর ডিসপ্লে সাইজ ছিল 6.67 ইঞ্চ, আর Note 15 এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.77 ইঞ্চ, এন্ড এটা হচ্ছে একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। আবার Note 15 এর ডিসপ্লে ব্রাইটনেসটা বাড়াই দিছে, আগেরটা ছিল 1800 নিটস এন্ড এটা হচ্ছে 3200 নিটস। সংখ্যায় তো অ্যাকচুয়ালি অনেক বেশি মনে হচ্ছে, বাস্তব ইউজিং এক্সপেরিয়েন্সটা অ্যাকচুয়ালি কেমন সেটা তো অবশ্যই আপনারা ফুল রিভিউ আসলে বুঝতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন যে এখনকার এই মিড রেঞ্জ ফোনে যে আপনার 3000 নিটস 4000 নিটস ব্রাইটনেস দেয়, এটার অ্যাকচুয়াল রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। এটা একজন নরমাল কনজিউমারের বের করাটা কিন্তু খুবই টাফ। এটা অনেক মেশিন টেশিন দিয়ে টেস্ট করতে হয়। কোম্পানিরাও বুঝে যে আমরা আসলে নাম্বারেই খুশি, এই জন্য তারাও দিয়ে দেয় 3000 4000 এরকম নিটস। দুইটা ফোনেরই হচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেট, রিফ্রেশ রেটও কোনো চেঞ্জ নাই। আর যদি প্রোটেকশনের কথা বলি তাহলে Note 15 এ ছিল Corning Gorilla Glass V5, আর এটাতে Corning Gorilla Glass আছে, তবে সেটা কি দিছে ইনফরমেশন আসলে পাই নাই অনলাইনে। দেন যদি চলে আসি ক্যামেরাতে, তাহলে ক্যামেরাতেও কোনো চেঞ্জ নাই। দুইটা ফোনেরই প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 108 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 20 মেগাপিক্সেল দুইটারই। এখন আপনার মন হয়তো এই প্রশ্নটা আসতে পারে, যদি আপনি ক্যামেরার জন্য এই ফোনটা পারচেজ করতে চান, আপনি চিন্তা করবেন যে Note 14 এর ক্যামেরা তো সেম, তাহলে এটা কেন নিব? দেখুন, ছবির কোয়ালিটি আসলে ক্যামেরার মেগাপিক্সেলের উপর ডিপেন্ড করে না, এটার পিছনে অনেক লম্বা হিস্ট্রি আছে। ক্যামেরা নিয়ে কিন্তু আমি খুব সুন একটা ভিডিও নিয়ে আসবো, এন্ড ওটা অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হবে। তো যারা কিনা স্মার্টফোন কিনতেছেন ক্যামেরার জন্য, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা নিয়ে আসবো, তার জন্য কিন্তু আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এন্ড আমি শিওর যদি আপনি ওই ভিডিওটা দেখেন, মানে যখন নিয়ে আসবো, স্মার্টফোনের ক্যামেরা নিয়ে যে ধারণা ওটা আপনার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আমি এমন কিছু সিক্রেট বিষয় নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে কিনা সচরাচর অনেকেই কথা বলে না, তারা ভয় পায় না, তারা এমনিতেই বলে না। সো ক্যামেরার মেগাপিক্সেল আসলে কোনো চেঞ্জ নাই, তবে অ্যাপাচারে চেঞ্জ আছে। Note 14 এ ছিল আপনার অ্যাপাচার 1.7, আর এই Note 15 এ আপনার অ্যাপাচার দিয়ে দিছে f1.8। অ্যাপাচার বুঝেন? সমস্যা নেই, না বুঝলে ওই যে ভিডিও নিয়ে আসতেছি ক্যামেরা নিয়ে, ওটাতে বুঝে যাবেন আপনি, সমস্যা নেই। ডিজাইনের কথা বলছি, কিন্তু ডিজাইনের সাথে যে বিল্ডটা আছে সেটা নিয়ে তো কথা বলি নেই। Note 14 এর ওয়েট ছিল 196 গ্রাম, আর এই Note 15 এর ওয়েট হচ্ছে 183 গ্রাম। সো Note 14 এর চাইতে Note 15 টা একটু হালকা হবে। তবে থিকনেসের দিক থেকে Note 15 এর থিকনেসটা একটু কম। Note 14 এর থিকনেস ছিল 8.2 মিলিমিটার, আর এই Note 15 এর থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার। তাছাড়া আইপি রেটিং যেটা ওটা কিন্তু সেম, দুইটা ফোনেরই আপনার IP54 রেটিং দেওয়া আছে, যেটাকে ডাস্ট প্রুফ বলতে পারেন, ওয়াটারপ্রুফ না। হ্যাঁ, 1000 টাকা বাড়ায় আরেকটা জিনিস বাড়াইছে, সেটা হচ্ছে ব্যাটারি। Note 14 এর ব্যাটারি ছিল 5500 mAh এর, আর এই Note 15 এর ব্যাটারি হচ্ছে 6000 mAh এর। তবে ব্যাটারি ওয়াটটা সেম, 33 ওয়াট দুইটা ফোনে। আরেকটা জিনিস বাড়াইছে, সেটা হচ্ছে Note 15 দিয়ে কিন্তু আপনি রিভার্স চার্জ করতে পারবেন
পারবেন 18 ওয়াটের। দেখুন এই নোট 15টা যদি তারা 5Gটা নিয়ে আসতো তাহলে অনেক এক্সপেক্ট করার মতো জিনিস থাকতো। যেমন আমি এক্সপেক্ট করছিলাম যে হয়তো এবারে নোট 15টাতে আপনার স্টোরেজ টাইপটা একটু বেশি থাকবে এবং স্টোরেজ অনুযায়ী প্রাইসটাও কম থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি না, প্রাইস আরো 1000 টাকা বাড়াই দিছে। একটা স্মার্টফোন লং টাইম ইউজ করলে ওটা কি ভালো পারফর্ম করবে কিনা সেটা কিন্তু খুব সহজে বোঝার উপায় হচ্ছে ওটা স্টোরেজ টাইপ দিয়ে, মানে কোন ভার্সনের স্টোরেজটা ব্যবহার করছে, ওটা স্টোরেজ টাইপ কি UFS 2.2 নাকি 2.3 নাকি 3.1। এখনকার বর্তমান যুগে আমি যেটা মনে করি যে একটা স্মার্টফোনের মিনিমাম স্টোরেজ টাইপ দেওয়া উচিত UFS 3.1। সে জায়গায় দুইটা স্মার্টফোনেরই স্টোরেজ টাইপ আগের মতোই UFS 2.2। খারাপ পারফর্ম করবে এমনটা না, কিন্তু হচ্ছে এখনকার যে সফটওয়্যার গুলো বা অ্যাপস গুলো এগুলো অনেক হেভি, তো এখন উচিত হচ্ছে তাদেরকে একটু এই জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো আপডেট করা। এন্ড মাশাআল্লাহ প্রত্যেকটা কোম্পানি, মানে যে বাংলাদেশে অফিসিয়াল যে কয়টা কোম্পানি আছে ভাই, তাদেরকে কোনোদিন দেখবেন না যে তাদের শোরুমে যে স্পেক্স কার্ডটা থাকে ওখানে স্টোরেজ টাইপটা উল্লেখ করছে। কারণ তারা কেন করবে? কারণ তারা তো সেই তার আমলের আপনার স্টোরেজ ভার্সন ইউজ করতেছে। যাই হোক, ওই তর্কে না যায়, ওগুলাতে গেলে আবার একটা অফিসিয়াল কোম্পানিও এই জিনিসগুলোতে ফোকাস দেয় না। তাদের ফোকাস দেওয়া উচিত NFC তে, তাদের ফোকাস দেওয়া উচিত চিপসেটে, তাদের ফোকাস দেওয়া উচিত র্যামে। র্যাম মানে 16GB 17GB এত বেশি ওইটার কথা বলতেছি না, মানে র্যামের ভার্সন, মানে এটা কি LPDDR4 নাকি 5 এর? এখন 5 এর যুগ চলতেছে মোটামুটি, তারা 5 চাইলে নিয়ে আসতে পারে, একটা রেভলিউশন করা উচিত। এবং মিড রেঞ্জের স্মার্টফোন গুলোতে UFS 2.2 এর উপরে তারা যায় না, মানে যাবেই না তারা। আর গত বছরের নোট 14 এ ছিল 4G, আমি ভাবছিলাম এবার হয়তো 5Gটাই লঞ্চ করবে বাংলাদেশে, এন্ড এটাই করা উচিত ছিল। তারা 4Gটা লঞ্চ না করে 5Gটা লঞ্চ করে যদি প্রাইসটা 30,000 টাকা রাখতো তাহলে মোটামুটি মানা যেত। আর যদিও তারা 5G নিয়ে আসলো, 5G ব্যান্ড সাপোর্ট করে না, কিন্তু অ্যাটলিস্ট মানুষ তো বুঝতে পারতো যে সে একটা 5G ফোন চালাতেছে। এই জন্য Xiaomi অ্যাকচুয়ালি নোট সিরিজ নিয়ে যে একটা আগ্রহ বা একটা হাইপ ছিল, এই জিনিসটা না দিন দিন হারাই যেতেছে। তাদের প্রিভিয়াস নোট 11, নোট 12, নোট 13, নোট 14 সবগুলো স্মার্টফোনই কিন্তু খুব ভালো একটা ব্যাড এক্সপিরিয়েন্স সবাইকে দিছে। ম্যাক্সিমাম ইউজাররাই কিন্তু ওই ফোনগুলো নিয়ে অনেক পস্তাইছে, আবার অনেকে ভালো এক্সপিরিয়েন্স পাইছে, এটা অস্বীকার করার মতো কিছু না। ফোনের সমস্যা না, অ্যাকচুয়ালি আমি তাদের সফটওয়্যার অপটিমাইজেশনটা আর একটু বেটার করা উচিত। নোট 15 4G এই স্মার্টফোনটির ফুল রিভিউ যখন আমি নিয়ে আসবো অ্যাকচুয়ালি তখনই আপনারা বুঝতে পারবেন যে এই স্মার্টফোনটি আপনাদের কেনা ঠিক হবে কি হবে না। এখন শুধু জাস্ট আপনারা এটুকু মাথায় রাখেন যে আসলে আপডেটের দিক থেকে এই ফোনটাতে ডিসপ্লেটা আপডেট করছে, ব্যাটারিটা একটু বাড়াই দিছে, ক্যামেরাতে কোনো চেঞ্জ নাই, মানে কাগজে কলমে আর কি। ডিজাইন যে আপডেট করছে অ্যাকচুয়ালি ব্যাপারটা এমনটা না, ডিজাইন দেখলে মনে হয় যে নোট 14 প্রোটা চালাতেছেন আপনি, সেই মাঝখানে ক্যামেরা। খুব শীঘ্রই কিন্তু আমি নোট 15 4G এই স্মার্টফোনটির ফুল রিভিউ নিয়ে আসবো। যদি আপনি এক্সাইটেড থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আপনি একটু ওয়েট করুন। আর এই নোট 15 অলরেডি যদি কেউ পারচেজ করে থাকেন আপনার ইউজিং এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন, যাতে আরেকজন এই স্মার্টফোনটি জেনে শুনে পারচেজ করতে পারে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।